ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ আচার্য শঙ্কর বা শঙ্করাচার্যের গঙ্গা স্তোত্রমের সূত্রপাত করে সৎকথায় প্রতিদিনের মননের ধারাবাহিক অনুধ্যান। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। অর্থাৎ আজ মা গঙ্গার কথা আমরা স্মরণ মনন করব, যে গঙ্গা হলো পতিত পাবনী, যার স্পর্শে মানবকুল মুক্ত হয়। আজ পুণ্য দশহরা। সেই দশহরার দিন আমরা ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে মুহুর্মুহুর প্রণাম নিবেদন করে সৎকথায় আমরা গঙ্গা পুজোর কথাই স্মরণ মনন করব। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি। এবং শাস্ত্র আমাদের বারবার বলেছে, সর্বং খল্লিদং ব্রহ্ম, অর্থাৎ জগতের বা জগতের বাইরে যা কিছু দৃশ্য বা অদৃশ্য, জড় বা চেতন, সবই ব্রহ্ম। তবে প্রকাশের তারতম্য আছে। পাহাড়ের গায়ে সব জায়গাতেই জল আছে, কিন্তু ফুঁড়ে ওঠে ঝর্ণায়। তেমনি সব জলেই ব্রহ্ম রয়েছেন, তবে গঙ্গায় তার প্রকাশটা একটু বেশি। ভারতবর্ষের প্রাণবাহিনী ধারা হচ্ছে এই গঙ্গা। তাই ভারতবাসীর কাছে গঙ্গা তার অধ্যাত্ম ভাবনা, তার সংস্কৃতি, তার জীবন চর্চার এক মূর্ত রূপ। এই গঙ্গার মাহাত্ম্য বলে শেষ করা যায় না। গঙ্গার কথা আমরা ঋগ্বেদ সংহিতায় প্রথম পাই। 3টি মন্ত্রে বলা হয়েছে এবং তৃতীয় মণ্ডলের 58 সূক্তে গঙ্গাকে জাহ্নবী বলে উল্লেখ করা হয়েছে। আর ষষ্ঠ মণ্ডলের 45 নম্বর সূক্তে গঙ্গা সম্বন্ধীয় উন্নত কুল অর্থে উরু কক্ষ ন গাঙ্গ বলা হয়েছে। দশম মণ্ডলের 75তম সূক্তে বলা হয়েছে, হে গঙ্গা, হে যমুনা ও সরস্বতী, শতদ্রু ও পুরুষনি, আমার এই স্তবগুলি তোমরা ভাগ করে নাও। সমস্ত ঋগ্বেদ জুড়েই সিন্ধু আর সরস্বতীর মহতী বর্ণনা রয়েছে। গঙ্গার কথা প্রথম পাওয়া যায় মহাকবি বাল্মীকির রামায়ণে। সে এক আশ্চর্য সুন্দর কাহিনী রয়েছে এবং সেখানেই এই গঙ্গার মর্তে আগমনের কথাটি বারবার পরিস্ফুট হয়েছে। মহাভারতেও আমরা পাই, নানান পুরাণেও আমরা এই গঙ্গাকে স্মরণ করি। বলা হয় যে পৃথিবীতে অসংখ্য নদ নদী রয়েছে, কিন্তু এই নদীগুলির মধ্যে গঙ্গার উৎসমুখ হচ্ছে গোমুখ। মাতৃস্বরূপা জননী জাহ্নবীর প্রথম প্রকাশ এই গুহামুখে এবং তারপর গতিধারায় সেই গঙ্গা প্রবাহিত হয়েছে। স্মরণ করা হয়, বলা হয়, মানা হয় যে তীর্থযাত্রীরা এই গঙ্গা স্নান করে পুণ্য লাভ করেন। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার সময় ঠাকুর তখন কিশোর গদাধর এবং সেই কিশোর গদাধর তার চিরকাল নিষ্ঠা যে শূদ্রের অন্ন গ্রহণ করবেন না, অথচ রাসমণির মন্দিরে খেলে তার ব্যতিক্রম ঘটবে। দাদা রামকুমার চট্টোপাধ্যায় বোঝালেন যে মন্দিরে দেবতাকে নিবেদন করা প্রসাদে কোনো দোষ নেই, তবুও গদাধরের মন ওঠে না। শেষে দাদা বললেন, তবে সিধা লইয়া গিয়া পঞ্চবটি তলে গঙ্গা গর্ভে স্বহস্তে রন্ধন করিয়া ভোজন করো। গঙ্গা গর্ভে অবস্থিত সকল বস্তুই পবিত্র, এ কথা মানো তো? খাদ্যাখাদ্য সম্পর্কে গদাধরের নিষ্ঠা তার গঙ্গা ভক্তির কাছে পরাজিত হলো। এমনই ছিল গঙ্গা সম্পর্কে তার ধারণা। এবং বারবার তিনি বলতেন, নিত্য শুদ্ধ ব্রহ্মই
জীবকে পবিত্র করার জন্য বাড়ি রূপে গঙ্গার আকারে পরিণত হয়েছে। সুতরাং গঙ্গা বাড়ি সাক্ষাৎ ব্রহ্মবাড়ি। গঙ্গার তীরে বাস করলে দেবতুল্য অন্তঃকরণ হইয়া ধর্মবুদ্ধি স্বতঃস্ফুরিত হয়। এবং তপস্যার কথা উল্লেখ করেছেন। অনেকক্ষণ যদি কেউ বিষয় কথা আলোচনা করতেন, ঠাকুর তাকে বলতেন একটু গঙ্গা জল খেয়ে আয়। আবার কোনো মানুষ এলে বা অশুদ্ধ হলে, কোথাও বসে কুচিন্তা করলে তিনি সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিতেন। কেউ গঙ্গা জলে শৌচাদি করলে তিনি বিরক্ত হতেন। গঙ্গায় স্নান করতে নেমে প্রথমে মাথায় ছেটাতেন গঙ্গা জল, তারপর মুখ ধুয়ে কুলকুচি করে হাতের তালুতে ফেলতেন, গঙ্গায় নয়। একদিন স্বামী অখণ্ডানন্দজি গঙ্গায় শৌচ করতে যাচ্ছেন, দেখে বললেন, ওরে আয়, ওরে আয়, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, এখানে কি ছোঁচাতে আছে? যা, হাঁসপুকুরে যা। অখণ্ডানন্দজি বললেন, যদি অন্য জল না পাই? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, যদি অন্য জল না থাকে তবে ছোঁচাবি। এবং ভক্তদের মধ্যে সেই জন্য ঠাকুরের উপদেশ ছিল, গঙ্গা জল জলের মধ্যে নয়, শ্রী বৃন্দাবনের রজ ধুলোর মধ্যে নয়, আর শ্রী শ্রী জগন্নাথের মহাপ্রসাদ অন্যের মধ্যে নয়, এ তিন ব্রহ্মের স্বরূপ। এই দশহরার দিনে, অর্থাৎ আজকের যে পবিত্র দিন, সেই দিনে ঠাকুর তাঁর ভক্তদের বলতেন গঙ্গা স্নান করতে। বলতেন, আজ গঙ্গা স্নান করলে মা গঙ্গা দশবিধ পাপ হরণ করেন, তাই তো বলে দশহরা। এই যে দশহরা কেন না, 10 পাপ। আমাদের তো পাপের অন্ত নেই, কোন কারণে কিভাবে পাপ, যদিও সেই পাপ পুণ্যের যে তথাকথিত সংজ্ঞা, সেটিকে বলা হয় নিম্নতর সত্য এবং উচ্চতর সত্য, কিন্তু সেই পাপ হরণ করার কথা বলতেন ঠাকুর। গঙ্গা স্নানে সহস্র পাপ ধুয়ে মুছে যায়। একদিন ঠাকুর অনাচারী অথচ বিশ্বাসী ভক্ত গিরিশ ঘোষকে বললেন, দেখ, যদি কেউ মা গঙ্গার কাছে অকপটে নিজের সব দুর্বলতার কথা জানায়, তাহলে মা তার সব অপরাধ মার্জনা করেন। গিরিশবাবু সেই কথাকে শিরোধার্য করে রোজ গঙ্গায় গিয়ে নিজের অপরাধের কথা বলতেন। যেদিন যেতে পারতেন না, গঙ্গার দিকে মুখ করে বলতেন। তাই লাটু মহারাজ বলতেন, তাতেই তিনি গিরিশবাবু শুদ্ধ হয়ে গেলেন। ঠাকুর বলতেন, গঙ্গা স্নানে সব পাপ যায়। আবার বলতেন, যদিও জ্ঞানীর মুক্তি হবেই, স্থান অস্থানের অপেক্ষা নেই, তবে অজ্ঞানীর পক্ষে গঙ্গা তীর। এই গঙ্গা তীরে মহাপ্রভুর প্রেম, হালি শহরে রামপ্রসাদের ভক্তি, আর দক্ষিণেশ্বরে একেবারে প্রস্ফুটিত ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই গঙ্গার পথ ধরেই দক্ষিণেশ্বরের চাঁদনি ঘাটে এসেছিলেন তোতাপুরী। শ্রীরামকৃষ্ণদেবকে সাকার থেকে নিরাকার ব্রহ্মের শিক্ষা দিতে পেটের অসহ্য যন্ত্রণায় গঙ্গায় ডুব দিতে গিয়েছিলেন। মাঝ গঙ্গায় গিয়েও ডুব দেওয়ার জল পেলেন না, ফিরে এলেন। সেজন্য ঠাকুর অনুভব করতেন যে গঙ্গার বাতাসে সব তীর্থের স্পর্শ রয়েছে। গঙ্গার কথা প্রসঙ্গে লাটু মহারাজ বলছেন, গঙ্গা দশহরার দিন আমাদের সব উনি গঙ্গা পুজো করতে বললেন। রাখালকে বললেন, গঙ্গা মাই সাক্ষাৎ দেবী, আজকে তাঁর পুজো করতে হয়। রাখাল ভাই গঙ্গা মাইকে তখন দেবী ভাবতেন না। তাই না শুনে ঠাকুর একটি ঘটনা বললেন, যেটা ঠাকুরের সাধন অবস্থায় দৃষ্ট ঘটনা। একদিন ঠাকুর পোস্তার ধারে বেড়াচ্ছিলেন। বেড়াতে বেড়াতে তার মনে সন্দেহ হলো গঙ্গা মাই দেবী কিনা। এমন সময় তিনি শুনলেন যে গঙ্গার মাঝখানে খুব শাঁখের আওয়াজ হচ্ছে, কিন্তু কিছু দেখতে পেলেন না। ক্রমে ক্রমে শাঁখের আওয়াজ খুব কাছে এসে গেল। অমনি তিনি দেখলেন একটি ছেলে শাঁখ বাজাতে বাজাতে এগিয়ে চলেছে, আর তার পিছে পিছে চলেছেন এক দেবী। এই দেখার পর তার মনে আর সন্দেহ রইল না। ঠাকুরের এই কথা শুনে রাখাল ভাই বড় আশ্চর্য হয়ে গেল। বললে, আমাদের অত শত জানা নেই, আমরা তো জানি গঙ্গা তো নদী, স্রোতের জল, মাঝি মাল্লারা ওখানে কত প্রস্রাব করে থাকে। রাখাল ভাইয়ের কথা শুনে ঠাকুরের ভারী রাগ হলো। তিনি বললেন, খবরদার, গঙ্গায় কখনো বাহ্যে প্রস্রাব করবিনি। সেই অবধি রাখাল ভাইকে আর গঙ্গার ধারে শৌচ করতে দেখিনি।
এবং দক্ষিণেশ্বরে যখন মা থাকতেন নহবতখানা এবং সামনে যে বকুলতলার ঘাট, সেই নহবতের নিচের ছোট্ট ঘরটিতে মা থাকতেন, স্নান করতেন এই বকুলতলার ঘাটে। গঙ্গার পশ্চিম কোল বারাণসী সমতুল, তাই গঙ্গার এই পশ্চিম তীরেই বেলুর গ্রামে স্থায়িত হয়েছে বেলুর মঠ। যখন রামকৃষ্ণ মঠ বেলুর মঠে আসেননি, তখনও তিনি বলছেন আমি কিন্তু মা, অর্থাৎ বলছেন মানে শ্রী মা, তিনি বলছেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে এই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলাবাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। এবং এই মায়েরও গঙ্গা প্রীতি ছিল। বেলুর মঠে গঙ্গা পুজো হয় আজকের দিনে, আপনারা জানেন। রামকৃষ্ণ সংঘের প্রথম অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি অর্থাৎ রাজা মহারাজ ভাবাবেশে দর্শন করেছিলেন যে মকর বাহনা গঙ্গা দেবী গঙ্গা নদী থেকে উঠে মঠের মন্দিরে যাচ্ছেন। তাই থেকে বেলুর মঠে ঠাকুরের পুজোর শেষে নিত্য গঙ্গা পুজো হয় এবং আহারের শেষে শতকণ্ঠে ধ্বনিত হয় গঙ্গা মাই কি জয়। এবং আজকের দিনে বিশেষ পুজো হয়। আমরা জানি শ্রী মায়েরও ছিল গঙ্গা প্রীতি। গঙ্গার প্রতি শ্রী মায়ের এমন ভক্তি ছিল যে তিনি বলতেন গঙ্গার তীরে যারা বাস করে তারা সব দেবতা। দেবতা না হলে কি গঙ্গার তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। চার ক্রোশী গঙ্গা তীর পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ। এই হচ্ছে গঙ্গার প্রতি ভালোবাসা, এই হচ্ছে গঙ্গার প্রতি তাদের আধ্যাত্মিক বিকাশের জন্য তন্ময়তা আমাদের জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও এই গঙ্গার কথা বারবার স্মরণ করেছেন। বলছেন জীবন স্মৃতিতে, আমার গঙ্গা তীরের সেই উৎসর্গ দিন, সেই সুন্দর দিনগুলি গঙ্গার জলে উৎসর্গ করা পূর্ণ বিকশিত পদ্মফুলের মতন একটি একটি করিয়া ভাসিয়া যাইতে লাগিল। আমরা যদি গঙ্গার ক্ষেত্রে স্মরণ করি সাধু নাগমশাইয়ের, যিনি ছিলেন ঠাকুরের অন্যতম গৃহী পার্ষদ। ঠাকুর তাকে সংসারে থেকে আদর্শ সংসারী জীবনযাপন করতে আদেশ দিয়েছিলেন। একবার তিনি অর্ধোদয় যোগের সময় কলকাতা থেকে ঢাকায় নিজের পৈতৃক গৃহে যান। তাকে ওই শুভ দিনে কলকাতার গঙ্গা তীর ছেড়ে গঙ্গাহীন দেশে আসতে দেখে তার বাবা দুঃখ করে বলেছিলেন, এ তোমার কিরূপ ধর্ম বুঝি না, কোথায় এই সময় গঙ্গা স্নানের জন্যে লোকে ভাগীরথীর তীরে যায়, আর তুমি কি না এখানে এলে? এখনও 3-4 দিন সময় আছে, আমায় গঙ্গার তীরে নিয়ে চলো। বিশ্বাসী ভক্ত নাগমশাই শুধু বললেন, বিশ্বাস থাকলে মা গঙ্গা ভক্তের গৃহে এসে উপস্থিত হন। আশ্চর্যের বিষয়, অর্ধোদয় যোগের দিনে দুপুরে তাঁর বাড়ির প্রাঙ্গণের এক কোণ থেকে প্রবল বেগে জলরাশি উদ্গত হতে থাকল, আর সমস্ত প্রাঙ্গণ জলময় হয়ে উঠল। লোকেরা চিৎকার করে নাগমশায়ের বাড়ির বাইরে এসে এই দৃশ্য দেখে বলতে লাগলো, মা পতিত পাবনী, মা ভাগীরথী বলে সাষ্টাঙ্গে প্রণাম করে অঞ্জলি অঞ্জলি জল মাথায় দিতে লাগলেন পাড়ার সকলে। স্বামীজি তিনিও বলছেন, গঙ্গায় কি এক টান আছে তা ভুলবার নয়। হিন্দুর সঙ্গে মায়ের একই সম্বন্ধ, কুসংস্কার কি হবে? গঙ্গা গঙ্গা করে জন্ম কাটায়, গঙ্গা জলে মরে, দূর দূরান্তের লোক গঙ্গা জল নিয়ে যায়, তাম্র পাত্রে যত্ন করে রাখে, পাল পার্বণে বিন্দু বিন্দু পান করে। এই গঙ্গার কথা স্বামীজি স্মরণ করছেন। 1950 সাল স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তখন দিল্লি রামকৃষ্ণ মিশনের প্রধান। সেই সময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ডাক্তার সুকর্ণ দিল্লিতে এসেছিলেন। ইন্দোনেশিয়া দূতাবাসের এক কর্মচারী মিশনে এসে জানান, ডক্টর সুকর্ণ হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের কিছু বই চেয়েছেন। রঙ্গনাথানন্দজি মহারাজ বই নিয়ে দেখা করলেন। তারপর বেলুর মঠের একটা ছবি দিয়ে বললেন, দিস ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ রামকৃষ্ণ মিশন
বেলুর মঠ অন দ্য গ্যাঞ্জেস। ডক্টর সুকর্ণ বিদেশ থেকে এসছেন, এই ভেবে রঙ্গনাথানন্দজি মহারাজ গ্যাঞ্জেস শব্দটি ব্যবহার করেছিলেন, কিন্তু ডক্টর সুকর্ণ সঙ্গে সঙ্গে বললেন গ্যাঞ্জেস নয়, বলুন গঙ্গা গঙ্গা। এইটি সেই গঙ্গার যেন মাহাত্ম্য। মহত্বং গঙ্গায়া সততমিদ মা ভাতি নিতরং যদেশা শ্রী বিষ্ণুশ্চরণ কমলোৎপত্তি সুভগা। সেই জন্য এই শ্রী চৈতন্যদেবেরও গঙ্গা ভক্তি ছিল অসাধারণ। যুবক অবস্থায় তিনি নবদ্বীপে নিয়মিত গঙ্গা পুজো করতেন এবং ঠাকুরের মহাসমাধির অল্পদিন পর শ্রী শ্রী মা বাস করেছিলেন কামারপুকুরে। তার বরাবরই গঙ্গা প্রীতি ছিল, কিন্তু গঙ্গাহীন দেশে তিনি কি করে থাকবেন এই নিয়ে ভাবছেন। দেখলেন সামনের রাস্তা দিয়ে আসছেন ঠাকুর, আর পেছনে পেছনে তার ভক্ত এবং পার্শ্বদবৃন্দ। তিনি আরও দেখলেন যে শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম থেকে জলের উৎস বেরিয়ে তরঙ্গা আকারে সামনে চলেছে। শ্রী মার মনে হলো, দেখছি ইনি তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তিনি কাছের জবা গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে নিয়ে অঞ্জলি দিতে লাগলেন। অর্থাৎ এই হচ্ছে সেই গঙ্গা, বরিশ শান্তি মনো শঙ্কিত প্রাণে। এই হচ্ছেন গঙ্গার মাহাত্ম্য। সেই জন্য স্বামীজি তিনিও যখন শ্রী মায়ের কাছে যাচ্ছেন না, গঙ্গা জল খেয়ে পবিত্র করে দূর থেকে প্রণাম করছেন, সাষ্টাঙ্গ প্রণাম করছেন। ঠাকুরের ভক্ত ভগবনাথ চট্টোপাধ্যায় 1883 সালে একবার তার পরিচিত ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দাঁকে নিয়ে ঠাকুরের ছবি তোলান। ছবি তৈরির করা বাবদ 10টি টাকা অবিনাশ চন্দ্রকে দেয়া হয়েছিল। তিনি কথা দিয়েছিলেন 7 দিনের মধ্যে ছবিটা আনবেন, কিন্তু 21 দিনেও ছবি আসছে না দেখে ঠাকুর ব্যস্ত হলেন এবং ভবনাথকে পাঠালেন তাঁর বাড়িতে। অবিনাশ দা ভবনাথের কণ্ঠস্বর শুনতে পেয়েই ভয়ে হাতে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে সেদিন পড়ে গিয়ে হাতে পায়ে চোট লাগার জন্যই ছবিটা তৈরি করতে পারেননি। ভবনাথ আর কিছু বলতে পারলেন না। আসল কথা, অবিনাশের সংসারে সে টাকা খরচ হয়ে গেছে, তাই এরকম মিথ্যে কথা বলা। ভবনাথ এসে অবিনাশের ব্যথার কথা বলাতে ঠাকুর বললেন তাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসতে। ভবনাথ অবিনাশকে আনা মাত্র ঠাকুর দেরির কারণ জিজ্ঞাসা করলেন। অবিনাশচন্দ্র দা ওই পূর্বের ন্যায় ব্যান্ডেজ দেখিয়ে মিথ্যে কথা বললেন। এই কথা শুনে ঠাকুর গম্ভীর হলেন, বলে দিলেন ও তোমার কিছুই নয়। কারণ ঠাকুর তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন। শোনা মাত্রই অবিনাশচন্দ্র দা মুখমণ্ডল রক্তিম হয়ে গেল। তিনি লজ্জায় মাথা হেঁট করলেন, কারণ তিনি ভবনাথের সামনে যে মিথ্যে আচরণটা প্রকাশ করেছেন সেটা এইভাবে যে বজ্রাহত হবে। তখন তিনি বললেন যে পুত্র সন্তান জন্মগ্রহণ করায় ওই টাকা খরচ করে ফেলেছেন, তাই ছবি তৈরির সরঞ্জাম কেনা হয়নি, তাই দিতে পারেননি। সব শুনে ঠাকুর বললেন, আচ্ছা, গঙ্গায় গিয়ে স্নান করে কলুষ মুক্ত হয়ে এসো। তোমার এ অসত্যের গ্লানি একমাত্র গঙ্গাই মুক্ত করতে পারবে, অন্য কোনো উপায় নেই। সেই জন্য ওই গঙ্গা। তাই গিরিশ ঘোষকে বলছেন, যাও যাও গঙ্গায় ডুব দিয়ে এসো, আর হাত জোর করে বলো, পতিত পাবনী মা আমায় কৃপা করো। মা গঙ্গার মহিমা অত। সেজন্য ঠাকুর বারবার বলেছেন, কলিতে গঙ্গা বাড়ি সাক্ষাৎ ব্রহ্ম। আজকের এই দশহরার পুণ্য পবিত্র দিনে আমরা গঙ্গার মাহাত্ম্যের কথা বলে শেষ করতে পারবো না, কিন্তু ভারতবর্ষের সমস্ত প্রদেশে, পাটনা, সারনাথ, বিহার, সব ক্ষেত্রে আমরা এই গঙ্গার মাহাত্ম্য, গঙ্গা পূজার মাহাত্ম্য বুঝতে পারি এবং অনুভব হয় আমাদের ক্ষেত্রেও যে এই গঙ্গার একটা অদ্ভুত আকর্ষণী শক্তি রয়েছে। সেটা শুধুমাত্র পাপ স্খলনের জন্য নয়, মানুষকে আধ্যাত্মিক জীবনে বারবার এগিয়ে দেওয়ার জন্য লোকপাবনী গঙ্গা যেন লোকের মধ্যে বিরাজিত হয়ে আমাদের জানিয়ে দেয়, ভঞ্জন ভবভার
ভক্তকল্প থালিকা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।